মিস্ত্রি সাহেব, আগামীকাল সকালে এসে ওই ওয়ালটা দেখতেছেন না, এই ওয়ালটা বরাবর এই খোঁড়াটা পর্যন্ত দেখেন এদিকে, তারপর এই পর্যন্ত সামনে গেট হবে। আচ্ছা, সবই বুঝলাম। এখন ওয়ালটা কত ফুট উঁচা দিবেন? আচ্ছা, এদিক দিয়ে আপনি 10 ফিট উঁচা করবেন, আর এদিক দিয়ে আপনি এমন ভাবে উঁচা করবেন যেন এই পুরানো ঘরটা না দেখা যায়। বুঝতে পারছেন? এই ভাঙা ঘরের জন্য আমার বিল্ডিং এর মান সম্মান শেষ। আচ্ছা ভাই, টেপটা ধরেন, মাপটা দেখি এনে কয় ফুট হয়। জানেন? কি ব্যাপার? জিসান এখানে কি করতেছ? আরে জিসান, কি করতেছ ভাই তুই? কি করতেছি আপনি বুঝতেছেন না? আমি এদিক দিয়ে ওয়াল দিব, সেই কারণে আমি মিস্ত্রি এনে মাপ দিচ্ছি। কি কর ছোট ভাই, তুই এদিক দিয়ে ওয়াল দিবি মানে? ওয়াল দিবি কে লেগিয়া? আমি ওয়াল দিব কেন আপনি জানেন না? আপনার এই ভাঙা ঘরের জন্য আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসলে আমি তাদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না। কি কইতেছ ছোট ভাই তুই? আমার এই ঘরের জন্য তোর শ্বশুর বাড়ির লোকের সামনে তুই লজ্জায় মুখ দেখাইতে পারস না? তুই কি বলস? তোর মাথাটা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি মাথা ঠিক রেখেই এদিক দিয়ে ওয়াল করতেছি। আরে ভাই, আপনার ভাইয়ের জায়গাতে আপনার ভাই ওয়াল দিতেছে, আপনার সমস্যা কি? আপনি মিস্ত্রি সাহেব মিস্ত্রির মতো থাকেন, আমগো দুই ভাইয়ের মাঝখানে আপনি আর নাক গলায়েন না, আর পেঁচ লাগায়েন না। আপনি জান এখান থেকে। এই শোনো, শুধু ওয়ালই না, কালকে থেকে তুমি আর আমি জুদা। তোমার খাবার তুমি খাবা, আমার খাবার আমি খাবো, কারণ তুই একটা নুনছাই শয়তান। কি কর ছোট ভাই তুই? কালকের থেকে জুদা, আর তুই আমাকে নিমতে শয়তান বললি? তোরে ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে তুই আমার এই কথাটা বলতে পারলি? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি, বিষয়টা তুমি মাথা রেখে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাতিজা, শুনলাম তুমি নাকি যুদ্ধ হয়ে যেতেছ। হ্যাঁ কাকা, আপনি ঠিকই শুনছেন, কালকে থেকে আমি জুদো হয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে বাতিজা, কালকে থেকে তুমি জুদা হয়ে যাবা। তবে একটা কথা, এই যে ধরো একটা লাঠি, লাঠিটা তুমি ভাঙো তো। এই তো চাচা ভাঙলাম। ও আচ্ছা, ভাঙছো না? হ্যাঁ। একটার তো দুইটা করছো, দুইটা একসাথে ভাঙো তো দেখি। চাচা, দুটো একসাথে তো আমি ভাঙতে পারতেছি না। ও, দুইটা লাঠি একসাথে ভাঙতে পারো নাই? তো জাস্ট আমি তোমারে দুইটা লাঠি দিয়া একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি। তুমি যে ফার্স্টে আমারে বলছো তোমার ভাইয়ের কাছ থেকে তুমি জুদা হয়ে যাবা, এজন্য তোমাকে আমি লাঠিটা দিছি। প্রথম যে একটা লাঠি ছিল খুব সহজে ভেঙে ফেলছো, সেটা ছিল তুমি, আর পরেরটা তোমার বড় ভাই। দুইটা একসাথে যেমন ভাঙতে পারো নাই, তো দুই ভাই যদি একসাথে থাকো কেউ কখনো কোনোদিন তোমাদের ক্ষতি করতে পারবে না, আর যদি একা থাকো ওই প্রথম লাঠির মতো যে কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে। তো বিষয়টা বুঝছো বাতিজা? যদি কারোর কুপরামর্শে তুমি এই সিদ্ধান্ত নাও তো বাদ দাও। দুই ভাই ছোটকাল থেকে এই পর্যন্ত একসাথে ছিলা, বাকি জীবনটাও একসাথে চলার চেষ্টা করবা। ঠিক আছে বাতিজা, ভালো থাকো। হ্যাঁ, ভাইয়া, তুমি আমার জুদোর কথা শুনে তুমি কষ্ট পাইছো ভাইয়া। ভাইয়া আমার ভুল হয়েছে ভাইয়া, আমার ভুল হয়েছে ভাইয়া, আমি বুঝতে পারি না ভাইয়া, আমি বুঝতে পারি না ভাইয়া, আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। ছোট ভাই, তুই কাঁদিস না, তুই তো তোর ভুল বুঝতে পারছ, এতে আমি খুশি। আর এই দুধের কথা কখনো তুই মুখ দানবি না, কিছু কথা বুঝছ? দুধের কথা বললে আমার কলিজাটা ফাইটে যায়, কারণ বাবা মা মারা যাওয়ার পর
তোর অনেক কষ্ট করে আমি লালন পালন করছি, অন্যের ক্ষেতে আমি কামলা দিচ্ছি, বদলি গেছি, মানুষ এই কামের জন্য ডাক দিয়েছে, আমি ওই কাজই করছি। তোকে কোনোদিন আমি কষ্ট দেই নাই, তুই কখন আর দুটার কথা কইস না ভাই। दर्द दिल के बिना महफिल ही क्या, दर्द दिल के बिना महफिल ही क्या।